গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অটোক্যাড বিগিনার্স গাইডের আরও একটা ভিডিওতে। লাস্ট লেকচার পর্যন্ত আমরা অটোক্যাডের বেসিক কমান্ড এবং টুলসগুলো নিয়ে আলোচনা করছি এবং ইমিডিয়েট লাস্ট ভিডিওতে আমরা দেখছি যে একটা প্ল্যান ভিউ কিভাবে ড্র করতে হয়। আমরা খুবই বেসিক একটা প্ল্যান ভিউ লাস্টের ভিডিওতে ড্র করছি। আজ আমরা তার থেকে একটুখানি অ্যাডভান্স একটা প্ল্যান ভিউ ড্র করে দেখাবো। সো স্ক্রিনে আমরা যেটা দেখতে পারতেছি সেটাই হচ্ছে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট বা আজকের আমাদের টাস্ক, মেইনলি ড্র করা। এটা কিভাবে ড্র করতে হয় ওইটা আমি আপনাদেরকে দেখাবো। এখন বিষয় হচ্ছে যে কোনো একটা প্ল্যান ভিউ যখন আপনি ড্র করবেন তার মাল্টিপল ভ্যারিয়াস ওয়ে থাকতে পারে। কারো কাছে কোনো একটা বেশি ফাস্টার মনে হতে পারে, কারো কাছে ওইটা স্লোয়ার মনে হতে পারে। ওকে, সো আমি এখানে যেই মেথডগুলো নিয়ে আলোচনা করব, আপনাদের মধ্যে অনেকে হতে পারে যে এগুলো থেকেও ফাস্টার ওয়েতে আপনারা করতে পারেন। সো অবভিয়াসলি আপনি ওই পদ্ধতিটা ফলো করবেন যেটা আপনার জন্য সবচেয়ে কম সময় লাগবে। আমি আপনাদেরকে একই জিনিস কয়েকটা ওয়ের মাধ্যমে দেখাবো যে এই জিনিসটা আপনি এত এত ওয়েতে করতে পারেন। আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় আপনি সেভাবেই করবেন। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কাজের সুবিধার্থে অলরেডি একটা অটোক্যাড ফাইল ক্রিয়েট করে রাখছি এবং ইউনিট লিমিট সবকিছু ডিফাইন করে কয়েকটা লেয়ার ক্রিয়েট করে রাখছি। এখানে দেখতে পারবেন যে ডোর, ড্রপ, ওয়াল, পেরিফেরি থেকে শুরু করে উইন্ডো আরো অনেক লেয়ার ক্রিয়েট করে রাখছি এবং এক্সট্রা একটা লেয়ার আমি ক্রিয়েট করছি, সেটা হচ্ছে অ্যাক্সিস। ওকে, এই লেয়ারগুলো আপনি এখানে দেখতে পারতেছেন যে ডান সাইডে যেই জিনিসগুলো আছে, এটাকে যদি একটু রোটেট করি তাহলে আপনাদের বুঝতে হয়তো বা সুবিধা হবে। যে এই লেয়ারগুলো আর কি আমি ক্রিয়েট করে রাখছি। ওকে, সো এখন আমাদের যেই ড্রয়িংটা করতে হবে সেটা হচ্ছে এইটা, এই যে বাম সাইডে যেটা দেখতে পারতেছেন এইটা। এখন যে কোনো প্ল্যান ভিউ ড্র করার জন্য আমি গতকালকে বলতেছিলাম যে যদি একটু অ্যাডভান্স হয় তাহলে আমাদের থিঙ্কিংটাও একটু অন্যরকম করতে হবে। ওকে, খুব বেসিক হইলে আপনি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে কিংবা হচ্ছে কয়েকটা লাইন দিয়ে অফসেট দিয়ে আপনি ড্র করে ফেলতে পারেন। বাট এরকম একটা স্ট্যান্ডার্ড ফিগার যদি হয় তাহলে আমরা কিছু জিনিস মেনটেন করব। এখন মেনটেন করব কিভাবে? আমি আপনাদের গতকালকে বলছি যে কোনো ড্রয়িং করার জন্য আমরা প্রথমে হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন নিয়ে থাকি। সো এটার ক্ষেত্রেও আমরা কিছু হরাইজন্টাল লাইন নিব এবং ভার্টিক্যাল লাইন নিব, যেই লাইনগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাক্সিস। ওকে, সো অ্যাক্সিস ড্র করার জন্য আমরা যে কাজ করব, একদম প্রথমে এই লাইন বরাবর একদম ভার্টিক্যালি এই লাইন বরাবর একটা লাইন ড্র করব। আর হরাইজন্টালি আমি ধরে নিতেছি যে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এই লাইন বরাবর, মানে এই যে এই বরাবর একটা লাইন দিতেছি। সো একটা হরাইজন্টাল লাইন এবং একটা ভার্টিক্যাল লাইন আমি প্রথমে ড্র করে ফেলি। সো চলেন, আমি প্রথমে বললাম যে লাইন কমান্ড দিয়ে এখান থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম, করে এখান থেকে একটা হরাইজন্টাল লাইন ড্র করলাম। ওকে, সো এই দুইটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। এরপরে আমাদের কাজ হবে যে আমি দেখবো যে এরপরে ইমিডিয়েট আমার কোথায় ব্যারিয়ার আছে বা ওয়াল আছে। সো আমি দেখবো যে এইখানে একটা ওয়াল আছে। ভার্টিক্যাল গুলো আগে করে নিতেছি, তারপর হরিজন্টালে যাব। সো আমি দেখতেছি যে এইখানে একটা ওয়াল আছে। এখন কথা হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত এই ডিসটেন্সটা কত। আপনি এখানে যদি একটু ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝবেন যে এখানে বলতেছে যে এইটার লেন্থ হচ্ছে 8 ফিট 4 ইঞ্চ বাই 6 ফিট 8 ইঞ্চ। সো 8 ফিট 4 ইঞ্চ যেটা, এটা হচ্ছে এর লেন্থ। সো আমি দেখলাম যে রুমের লেন্থ হচ্ছে 8 ফিট 4 ইঞ্চ। আর সবসময় খেয়াল রাখবেন যে এই ওয়ালগুলা 10 ইঞ্চের করে হয়। লাস্টের ভিডিওতেও বলছি এই ওয়ালগুলা 10 ইঞ্চের করে হয়। সো তাহলে এই অর্ধেক হবে 5 আর এই সাইড থেকে 5। সো আমার ইন টোটাল এইখান থেকে যদি আমার এই লেন্থ পর্যন্ত যেতে হয় তাহলে ইন টোটাল কত ডিস্টেন্স যেতে হচ্ছে? 8 ফিট 4 ইঞ্চ প্লাস 10 ইঞ্চ। সো ইন টোটাল টেকনিক্যালি 8 ফিট 14 ইঞ্চ, যেটাকে আমরা বলতে পারি 9 ফিট 2 ইঞ্চ। ওকে, সো আমি এখান থেকে একটা অফসেট নিব এবং ডিস্টেন্স দিব হচ্ছে 9 ফিট 2 ইঞ্চের। সো আমি ডান সাইডে 9 ফিট 2 ইঞ্চের একটা অফসেট নিয়ে ফেলছি অলরেডি। এখন আমার আরেকটা লাইন ড্র করতে হবে, ভার্টিক্যাল লাইন। আপনি না বুঝতে পারলেও এইটাই হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন। এখন এইখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? আমি আবার মনোযোগ দিব এই যে এই ডিস্টেন্সে। সো এখানে বলতেছে 6 ফিট 8 ইঞ্চ। সো আবার 5 প্লাস 5 10 অ্যাড করতে হবে। সো আমরা পাচ্ছি 6 ফিট 18 ইঞ্চ, দ্যাট ইন ফ্যাক্ট আপনার হবে হচ্ছে 7 ফিট 6 ইঞ্চ, রাইট? সো এখান থেকে আমি আবার অফসেট নিব এবং এবার বলবো হচ্ছে 7 ফিট 6 ইঞ্চ। সো এর অফসাইডের মাধ্যমে আমাদের যে ভার্টিক্যাল অফসাইড গুলো নেওয়ার কথা ছিল ওইগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমার হরাইজন্টাল অফসাইড নিতে হবে। দেখেন এইখান থেকে আমি প্রথম উপরের দিকে যে অফসাইডটা নিব এটা হচ্ছে এই লাইনটা।
এখন এই লাইনটার ডিস্টেন্স কত? এটা হচ্ছে যদি ভালো মতো খেয়াল করি তাহলে এটা হচ্ছে 1 ফিট 3 ইঞ্চ, 1 ফিট 3 ইঞ্চ প্লাস হচ্ছে 5 ইঞ্চ, মোস্ট প্রবাবলি 1 ফিট 3 ইঞ্চ প্লাস হচ্ছে 5, হ্যাঁ 1 ফিট 3 প্লাস হচ্ছে 5, তাইলে আপনার হচ্ছে 1 ফিট 8 ইঞ্চ। সো এখান থেকে আমি উপরের দিকে নিব হচ্ছে 1 ফিট 8 ইঞ্চ। সো এই বরাবর একটা ডিস্টেন্স উপরের দিকে আসছি, আসার পরে এই ডিস্টেন্সটা কত? এখানে 3 ফিট 4 প্লাস 10, তাইলে আমার হলো 4 ফিট 2 ইঞ্চ। সো উপরের দিকে আমি গেলাম হচ্ছে 4 ফিট 2 ইঞ্চ, উপরের দিকে আসছি, ভালো কথা। এখন আরো উপরের দিকে কোথায় অফসেট নিতে হবে খেয়াল করে দেখেন, এই বরাবর একটা অফসেট নিতে হবে, কারণ এখানেও আমাদের একটা লাইন আছে, মানে ওয়াল আছে ইনফ্যাক্ট। এখন এটা আমরা ইমিডিয়েটলি ডিস্টেন্সটা হয়তো বা ক্যালকুলেট করতে পারতেছি না, সো আমরা কি করব, একদম উপরেরটা আগে করব, তারপরে ভেতরে আসবো। দেখেন এইটা আমি পাই কিনা, এটা আমি নিশ্চয়ই পাবো, কারণ একটু হিজিবিজি হয়ে গেছে, এটা একটু ক্লিন করি। এই উপরের লাইনটা যদি পেতে চাই ওইখান থেকে, তাহলে আমাদের হচ্ছে 6 ফিট 8 ইঞ্চ প্লাস 10, এটা বুঝেন কিনা, কারণ আমরা এই লাইনে ছিলাম, যে এই লাইনটাই ছিলাম, এখান থেকে আমার এই এই উপর পর্যন্ত যেতে হবে, তাহলে আমার রুম হচ্ছে 6 ফিট 8 ইঞ্চ, এই যে 6 ফিট 8 ইঞ্চ প্লাস 10 হবে, তাহলে কি হলো 7 ফিট 6 ইঞ্চ, রাইট? সো উপরের দিকে আমি যাব হচ্ছে 7 ফিট 6 ইঞ্চ। সো এত ডিস্টেন্স উপরে আসছি, আসার পরে আমাদের হয়ে গেছে। এখন দেখেন উপর থেকে এবার যদি নিচে আসি, এইবার যদি আমি এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে চাই, তাহলে উপর থেকে খেয়াল করলে বুঝবেন যে এটা আসলে 2 ফিট 6 ইঞ্চ প্লাস 2 ফিট 6 ইঞ্চ প্লাস 10 ইঞ্চ। ডিস্টেন্সগুলো ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন, 2 ফিট 6 ইঞ্চ প্লাস 10 ইঞ্চ, তাইলে আপনার আলটিমেটলি আসছে হচ্ছে 3 ফিট 4 ইঞ্চ। সো আমি উপর থেকে নিচের দিকে আসবো হচ্ছে 3 ফিট 4 ইঞ্চ। দেখেন আমার সব অ্যাক্সিস ড্র করা হয়ে গেছে, যে বাকিগুলো আছে ওইগুলো আমরা ট্রিম করে দিব, যে এক্সট্রা যেগুলো চলে আসছে। সো ট্রিম করার জন্য এখান থেকে এটা এখান থেকে এটা ট্রিম হয়ে গেল, এখান থেকে এটা ট্রিম হয়ে গেল। সো আমাদের যেই আলটিমেট ফিগারটা ড্র করার প্রয়োজন ছিল এটা আমরা ড্র করে ফেলছি, অলরাইট। এখন আমি খেয়াল করবো যে আমার ওয়াল কই কই দিয়ে গেছে। দেখেন আমি যদি পুরোপুরি আপনাকে একবার ক্লিন করি তারপরে বোঝাই, যে এইখানে ওয়াল গেছে হচ্ছে আপনার প্রথমে এই দিক থেকে এসে এই ভেতরে ঢুকে গেছে, ঢুকে এই বরাবর গেছে। সো আমি যে এই অ্যাক্সিসটা দিছিলাম, সরি এই অ্যাক্সিসটা দিছিলাম, এটা আমার মুছে ফেলতে হবে। সো এই দিক থেকে আমি মুছে দিলাম এই অ্যাক্সিসটা। এখন দেখেন তারপরে ওয়াল কই গেছে, এই সোজা আসছে, এখানে আসছে, এসে এই বরাবর গেছে। সো আমি ধরলাম যে এই সোজা আসছে, এইটা আমার লাগতেছে না, সো একদম নিচে চলে আসছে, এই বরাবর আসছে, এসে আসার পরে এইখান থেকে এই দিকে গেছে। আচ্ছা এই অ্যাক্সিসটা আমি আপাতত রাখতেছি, কারণ এটা একটু পরে আমার কাজে লাগবে, আর এই জিনিসটা আলটিমেটলি লাগতেছে না, এটা মুছে যাইতেছে। সো আমি এই জিনিসটা মুছে দিতে পারি এখান থেকে, কিন্তু এই অ্যাক্সিসটা রাখলাম আর এই জিনিসটাও রাখলাম। তারপরে এইখানে কিছু লাগতেছে না, এখানে কোনো ওয়াল নাই, সো এই অ্যাক্সিসটা আমার লাগবে না যেহেতু, সো আমি এটা মুছে ফেললাম। ওকে, এখন দেখেন আমি যে কাজ করব, আমি এখান থেকে একটা অফসেট নিব 5-এর বাইরের দিকে। কি করতেছি একটু ভালো মতো খেয়াল করবেন, এখানে 5-এর অফসেট, 5-এর অফসেট, 5-এর অফসেট, এবং এখান থেকেও এর দিকে 5-এর অফসেট নিলাম, 5-এর অফসেট নিলাম, 5-এর অফসেট বাইরের দিকে, তারপরে 5-এর অফসেট এই দিকে, তারপরে এই দিক থেকেও 5-এর অফসেট। এবং এই জিনিসটা আমরা এখান ওয়েট আ মিনিট, এইখান থেকে ট্রিম করে এটা ফেলে দিতেছি, আর এইখান থেকে এই যে এক্সট্রা যেগুলো চলে আসছে আর কি, এটা আমরা ফেলে দিতেছি। মানে যেটা বুঝাইতে চাইলাম যে এই বাইরের যে লাইনগুলো ছিল ওইটা থেকেও বাইরের দিকে আমি অফসেট নিয়ে ফেলছি। ওকে, এখন আমার এই কোণাগুলা মিলাইতে হবে, এই কোণা মিলাইতে হবে, এই কোণা মিলাইতে হবে, এই কোণা মিলাইতে হবে। এই জিনিসটাকে আমি গতকালকে আপনাদের শেখাইছি, সেটা হচ্ছে ফিলেট রেডিয়াস, ফিলেট রেডিয়াস 0। সো ফিলেট দিলাম, রেডিয়াস 0-তে সেট হয়ে আছে। সো আমি মাল্টিপল কমান্ড অ্যাক্টিভেট করব, করে এইটা আর এইটা কানেক্ট করলাম। তারপরে দেখেন এইটা আর এইটা কানেক্ট করলাম, তারপরে আমি হচ্ছে এইটা আর এইটা কানেক্ট করলাম, তারপরে হচ্ছে এইটা আর এইটা কানেক্ট করলাম, তারপরে এটা কানেক্ট করলাম, তারপরে এটা কানেক্ট করলাম। আচ্ছা বাইরের গুলা কানেক্ট করা হয়ে গেছে, এবার এইটা তারপরে এইটা নিয়ে তারপরে বাইরের যে লাইনগুলা ছিল ওইগুলাকে সিলেক্ট করতেছি। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, করে এই পুরা জিনিসটাকে আমি ওয়ালে কনভার্ট করে দিছি। বাইরে যে জিনিসটা ছিল ওইটাকে আমি ওয়াল করে দিছি।
এতে সুবিধা কি হয়েছে এখনই বুঝতে পারবেন। দেখেন এখানে আমি যেই অ্যাক্সিসকে ফ্রিজ করে দিব, আচ্ছা এটা কারেন্ট লেয়ারে সিলেক্ট হয়ে আছে, আপাতত ওয়ালকে কারেন্ট করে আমরা অ্যাক্সিসকে ফ্রিজ করলাম। যেই ফ্রিজ করছি দেখেন আমার বাইরের যেই ফিগারটা ড্র করার দরকার ছিল, যেই আর কি স্কেলিটন ড্র করার দরকার ছিল, ওয়াল স্কেলিটন, ওইটা আমার ড্র হয়ে গেছে, বাইরের ওয়ালগুলো হয়ে গেছে। এখন দেখেন বাইরের এই ওয়ালটা যদি আমি পেয়ে যাই, এর থেকে ভেতরের ওয়াল পাওয়ার জন্য আমার 10-এর অফসেট নিতে হবে না। সো আমি পুরাটাকে প্রথমে জয়েন করলাম, করে এটার অফসেট নিলাম ভেতরের দিকে, 10-এর অফসেট নিলাম ভেতরের দিকে, এবং এর ইমিডিয়েট বাইরের দিকে যেটা থাকে ওইটা হচ্ছে 2-এর অফসেট নিতে হয়, আর তার বাইরে যেটা থাকে ওইটা হচ্ছে 1 ফিট 3 ইঞ্চের অফসেট নিতে। এখন এগুলো কিভাবে বলতেছি, এগুলো সবকিছু এখানে আপনার দেয়া আছে। দেখেন এটা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 2 ইঞ্চ, আর এটা থেকে একদম বাইরের ডিস্টেন্স যেটা ওইটা বলতেছে যে এখানে এগুলা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, এত ডিটেলস আর কি যাচ্ছি না, 1 ফিট 3 ইঞ্চ। সো এই জন্য আমাদের এখন দেখেন এই জিনিসটাকে প্লিন্থ বল, সো এটাকে আমরা প্লিন্থ লেয়ারে নিয়ে যাবো, এই যে প্লিন্থ লেয়ারে চলে গেছে। বাইরেরটাকে বলে পেরিফেরি, সো এটাকে আমরা পেরিফেরি লেয়ারে নিয়ে যাবো। দেখেন আমাদের কিন্তু মোটামুটি একটা স্কেলিটন দাঁড়াই গেছে, ওকে। কিন্তু কিছু সমস্যা আছে, দেখেন এইখানে যে ওয়ালটা ছিল এটা কিন্তু এখনো হয় নাই, তারপরে এখানে যে ওয়ালটা ছিল ওইটাও কিন্তু এখনো হয় নাই। সো এই দুইটা ওয়ালও আমাদের ক্রিয়েট করতে হবে। এই দুইটা আমরা কিভাবে ক্রিয়েট করবো, এর জন্য আমরা আবার যেটাকে ফ্রিজ করে রাখছিলাম অ্যাক্সিসকে, ওইটাকে ফেরত আনছি। আনার পরে আমি বলতেছি যে এখানে তো একটা ওয়াল ছিল, তাহলে আমি বললাম 5-এর অফসেট নেন এইদিকে, আর 5-এর অফসেট নেন এইদিকে। এখন আবার আমি এইটা এবং এইটাকে কোন লেয়ারে নিয়ে যাব, ওয়াল লেয়ারে নিয়ে যাব, ওকে। আবার এই যে এইটার ক্ষেত্রে আমি বলবো অফসেট নিব 5-এর, বাম দিকে একটা ডান দিকে একটা, নেওয়ার পরে এইটা এবং এইটা, এই দুইটাকে আমি ওয়াল লেয়ারে নিয়ে যাব। যে দুইটা ওয়াল আমার দরকার ছিল ওই দুইটাকে আমি অ্যাক্সিস এনাবেল করে ওই দুইটা ওয়াল ক্রিয়েট করে ফেলছি, করে আবার আমি অ্যাক্সিসকে কি করে ফ্রিজ করে দিই। দেখেন এর মাধ্যমে একটা জিনিস হইছে, এটা হচ্ছে এখান থেকে এটা কাটলাম, এখান থেকে এটা কাটলাম, এখান থেকে এটা মুছে দিলাম। কিন্তু দেখেন একটা সমস্যা হয়েছে, এরকম কিছু কিন্তু আমার ড্র করতে বলে নাই। আমি যেটা এখানে ড্র করে রাখছি এরকম কিছু ড্র করতে বলে নাই। তার কারণ হচ্ছে, কারণ এই দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখেন এখানে এরকম একটা কিছু হয়ে আছে, আর এখানে হচ্ছে এখানে একটা বক্স মতো আছে, বাট এখানে কোনো এই ধরনের কিছু নাই। সো আমি কি করব, এটাকে আমি এক্সটেন্ড করতে পারি। সো এই ওয়েট, এটা আপাতত প্রথমে এক্সপ্লোর করে তারপরে এখানে যদি আমি এক্সটেন্ড করি, এটাকে এক্সটেন্ড করলাম, এটাকে এক্সটেন্ড করলাম করে তারপরে হচ্ছে এক্সটেন্ড, এটাকে এক্সটেন্ড করলাম করে, এবার যদি আমি এটা এবং এটাকে ট্রিম করে দিই তাহলে দেখেন আমার যেই জিনিসটা ড্র করার দরকার ছিল ওইটা কিন্তু ড্র হয়ে গেছে, ওকে। এইবার দেখেন এবার কিন্তু আপনি সিমিলারিটিস পাবেন। সো আলটিমেটলি বিভিন্ন কিছু হইতে পারে, ওইটাকে আপনি মডিফাই করে কিভাবে করতে হবে এরা আপনার যত সামনের দিকে প্র্যাকটিস করতে থাকবেন তত বুঝতে পারবেন। এখানে আমি বুঝতে পারছি যে আমার এক্সটেন্ড করে ট্রিম করে দিলে আমার এই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে, রাইট। যে জিনিসটা তৈরি করার দরকার ছিল ওই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। আর এই অ্যাক্সিস লাইনটা কিভাবে আনতে হবে ওটা আমরা একটু পরে দেখতেছি, সমস্যা নেই, এই জিনিস আনা এত জটিল কিছু না। এখন আমাদের মোটামুটি ওয়ালের যে বিষয়টা ওইটা কিন্তু হয়ে গেছে। এখন আপনি খেয়াল করে দেখেন আপনার জাস্ট এই ডোরটা বানাইতে হবে আর এই উইন্ডো গুলো বানাইতে হবে। একটু ক্লিন করি তাহলে বুঝতে আরো ইজি হবে। এখানে আমার ডোর বানাইতে হবে। এখন দেখেন ডোর এবং উইন্ডো এই বিষয়টা আমি আপনাদেরকে মাল্টিপল ওয়েতে শেখাবো। এই যে ওয়াল কিভাবে ক্রিয়েট করতে হয় আমি প্রথমে কিন্তু বুঝাই দিচ্ছি, যে প্রথমে আপনি অ্যাক্সিস নেবেন, দিয়ে পেছন দিকে অফসেট মেরে দিয়ে তারপরে অ্যাক্সিস অফ করে দিলে আপনার ওয়ালগুলো হয়ে যাচ্ছে। এখন ওয়ালগুলো যখন হয়ে গেছে এখন আপনার ডোর ক্রিয়েট করতে হবে। এখন দেখেন ডোর ক্রিয়েট করার জন্য এই প্রথম ডোরের লেন্থ কত, ডোরের লেন্থ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চ। এই ডোরটা আমরা ক্রিয়েট করতেছি। আর মজার ব্যাপার হচ্ছে এই ডোর এবং হচ্ছে যেই উইন্ডো গুলো আছে এগুলা ক্রিয়েট করার জন্য আপনার নতুন করে কিছু করা লাগে না। নতুন করে আপনার একটা উইন্ডো দিয়ে আপনি বারবার করতে পারেন, এবার একটা ডোর দিয়ে আপনি অনেকগুলা ডোর বানাইতে পারেন। এটাই আমি আপনাদেরকে শেখাবো যে আপনি একটা বানিয়ে বাকিগুলা কিভাবে মডিফাই করে করে সব জায়গায় বসাই দিতে পারেন। এখন তো আপনার জাস্ট 2টা রুম করতে বলতেছে, বাট যখন আপনার 6টা 7টা রুম করতে হবে তখন তো আপনার অনেক রকমের ডোর অনেক রকমের উইন্ডো থাকতে পারে। সো আমরা একটা ড্র করে ওইটাই চেঞ্জ করতে করতে কিভাবে সব জায়গায় ইউজ করতে পারি ওইটা আমি দেখাবো। এখন দেখেন উইন্ডোটা আগে সেরে ফেলি, লাস্টলি আমরা ডোর দেখতেছি। উইন্ডোর ক্ষেত্রে 2 ফিট 6 ইঞ্চের একটা উইন্ডো আছে। সো এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, সো প্রথমে আমরা উইন্ডো লেয়ারটা অ্যাক্টিভেট করলাম, করে আমি বললাম যে আচ্ছা এখান থেকে লাইন, আমি বললাম যে প্রথমে 2 ফিট 6 ইঞ্চ, ডান দিকে গেলাম যে উপরের দিকে 10, কেন, কারণ ওই যে ওয়ালের পুরুত্ব হচ্ছে 10। এবার এই পর্যন্ত এসে এখানে কানেক্ট করে দিলাম। এই যে আপনার
উইন্ডো রেডি হয়েছে, বাট এটার ক্ষেত্রে ওইখানে যে ডিজাইনটা আছে ওইটার জন্য আপনার যে করতে হবে অফসেট প্রথমে 2 ভেতরের দিকে নিলেন, তারপরে আবার 1 নিলেন, তারপরে আবার 2 নিলেন। সো এই যে জিনিসটা, এই যে ডোরটা ক্রিয়েট হয়ে এসেছিল, এটা আপনি কাইন্ড অফ সিমিলার বানাইতে পারছেন। এখন কথা হচ্ছে যে এই ডোর থেকেই কি আমি এই যে 3 ফিট 4 ইঞ্চের যে ডোর আছে এটা বানাইতে পারবো কিনা? অবশ্যই পারবো। এর জন্য আমি যে কাজ করব, এই পুরাটা ধরে প্রথমে একটা জায়গায় ধরে কপি করলাম। করার পরে দেখেন 2 ফিট 6 ছিল, সেখান থেকে 3 ফিট 4 এ যেতে হবে। সো আপনার 10 ইঞ্চ বাড়াইতে হবে। এর জন্য আপনি কি করবেন, স্ট্রেচ কমান্ড অ্যাক্টিভেট করবেন, করে যেই সাইড থেকে স্ট্রেচ করতে চান ওইটা দিলাম, দিয়ে এন্টার। দেওয়ার পরে বলতেছে সিলেক্ট বেস পয়েন্ট। এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে শেখাইছি, এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি। সেখানে 10 যখন বাড়াই দিছি, দেখেন এইটা আপনার হয়ে গেছে 2 ফিট 6 ইঞ্চের উইন্ডো, আর এটা হচ্ছে 3 ফিট 4 এর উইন্ডো। এখন দেখেন আপনার হরাইজন্টালি অনেকগুলা 2 ফুট 6 এর আছে, হরাইজন্টালি আছে, তেমনি হচ্ছে 3 ফিট 4 এর হরাইজন্টালি আছে, যেমন ভার্টিক্যালিও আছে। ওকে, সো এই প্রত্যেকটার আপনার ভার্টিক্যালও করতে হবে। সো এই পুরাটাকে কপি করে এখান থেকে আমরা কপি করলাম, করে এবার যখন রোটেট করতে হবে, সো এটাকে ধইরা রোটেট করতে পারি এই এই, তারপরে এইটাকে ধইরা এইটাকেও রোটেট করে এই যে। সো আপনার যেই উইন্ডোগুলো লাগতো আপনি ক্রিয়েট করে ফেলছেন। ওকে, এখন বিষয় হচ্ছে যে কয়েকভাবে আপনি এগুলাকে প্লেস করতে পারেন। ওকে, আমি প্রথমে অফসেটের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা দেখাবো, তারপরে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনি নর্মালিও করতে পারেন। সো প্রথমে আপনি দেখেন এখানে 10 ফিট মানে 15 ইঞ্চ আপনার ইন টোটাল, ফিট না আর কি, 15 ইঞ্চ আপনার ডান দিকে একটা দূরত্ব এসে তারপরে প্রথম উইন্ডোটা আছে। কি বললাম, এই যে এখান থেকে যদি খেয়াল করেন, এই যে 10 + 5 15 এসে এই যে ফার্স্ট উইন্ডোটা এই ওয়াল থেকে 15 ইঞ্চ ডান সাইডে। সো আমি কি করব, আমার যে এই ওয়ালটা ছিল, প্রথমে এক্সপ্লোর করি, এই ওয়ালটা ছিল, এটার একটা অফসেট নিব কত, 15 এই দিকে, 15 ডান দিকে। এতে কি হলো, আমি এই পয়েন্টটা পেয়ে গেলাম। কি লাভ হইছে, এই পয়েন্টটা পাইছি। এখন আমি যখন কপি করব এই পয়েন্টটা ধরে আমি যদি এখানে প্লেস করে দিই, দেখেন আমার পজিশন হয়ে গেছে। এখন আমার যেটা নিয়ে আসছিলাম ওটা ডিলিট করে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এখন এখান থেকে আবার অফসেট নিলাম, নিয়ে আমি বললাম যে 2 ফিট 6 ইঞ্চ এর অফসেট এখানে দিলাম। দেওয়ার পরে আবার আমার যে এইটা কপি করে আমার যে প্লেস করার দরকার, আমি এখান থেকে কপি করে এখানে প্লেস করে দিব। দেখেন উইন্ডো হয়ে গেছে। সো এইখানে যে দুইটা উইন্ডো ক্রিয়েট করার দরকার ছিল ওইটা হয়ে গেছে। তেমনি ভাবে আমরা হচ্ছে এর মাঝখানে একটা উইন্ডো বসাইতে পারি। আচ্ছা, ওইটা আমরা একটু পরে দেখতেছি। তারপরে এইখান থেকে এইখানে একটা উইন্ডো বসবে, এখানে এটা ট্রিম করে এইখানে একটা উইন্ডো বসবে। এনিওয়েজ ওইটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি রেফারেন্সের মাধ্যমে এটা এইখানে একটা উইন্ডো বসাইতে পারেন। এখানে আপনি কিভাবে রেফারেন্সের মাধ্যমে উইন্ডো বসাইতে পারেন চলেন দেখি। আচ্ছা, ওইটা আমি লাস্টের জন্য রাখতেছি। আপাতত আমি এটা দেখি যে এইখানে আমার যখন উইন্ডো প্লেস করতে হবে, এটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চ এই বাইরের পয়েন্টটার থেকে ভেতরের দিকে। সো আমি কি করব, যে এই পয়েন্টটা থেকে একটা অফসেট নিব 2 ফিট 6 ইঞ্চ। সো ডান সাইডে আমি অফসেট নিলাম, দিয়ে আমার এখানে প্লেস করতে হবে 2 ফিট 6 ইঞ্চের, যেটা এখান থেকে আমি কপি করলাম, করে এই পয়েন্টে ধইরা এনে প্লেস করে দিব। যে লাইনটা আমি নিয়ে আসছিলাম ওইটা ডিলিট করে দিব। ওকে, সো অফসেট নিতেছি জাস্ট ওই পয়েন্টটা ফাইন্ড আউট করার জন্য। তেমনি ভাবে এইখান থেকে 10 10 20 হচ্ছে ভেতরের দিকে। সো এইখান থেকেও আপনি অফসেট নেবেন 20 ভেতরের দিকে। সো 20 ভেতরের দিকে যখন নিলেন, নেওয়ার পরে এই যে এটা কপি করতে হবে। এবার এখান থেকে কপি করে এখানে প্লেস করলেন, করে এটাকে আবার অফসেট দিবেন 2 ফিট 6 ইঞ্চ, 2 ফিট 6 ইঞ্চ এর অফসেট এখানে করে আবার এইটা কপি করে এখানে প্লেস করে দিবেন। এখান থেকে কপি করে এখানে প্লেস করলেন। এর মাধ্যমে আপনি এক এক করে উইন্ডো ক্রিয়েট করতেছেন। এখন দেখেন এইটা একদম মিডলে বসছে, 3 ফিট 4 যেটা, এটা মিডলে বসছে। এখন মিডলে বসানো খুবই সহজ। কপি করবেন, একদম মাঝখানে ধরবেন, ধইরা এখানে আপনি মিড পয়েন্ট এখানে ইন্ডিকেটই করবে। সো এখানে আপনি মাঝখানে বসাই দিতে পারবেন। ওকে, তেমনই ভাবে এইখানেও কিন্তু মিডলে বসছে। সো এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, আচ্ছা এটা একটুখানি প্রবলেম আছে, এটাকে আমরা রোটেট করব, পুরোপুরি রোটেট করতে হবে। এইটা এরকম ভাবে বসবে, যদি ওর সাথে মিলানোর চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। এইখানে এটারকে আমরা মিড পয়েন্টে ধরে এইটার মিড পয়েন্টে প্লাস করে দিছি।
সো এইভাবে আমরা কিন্তু একটা উইন্ডো বা দুইটা উইন্ডো ক্রিয়েট করে একটা থেকে আরেকটা ক্রিয়েট করছি, করে ওইগুলো আমি প্লেস করে করে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু ওইগুলাই প্লেস করতেছি। আবার দেখেন এটার ক্ষেত্রে এখানে 5 ফিট ডাইনা আসছে। এই সাইড থেকেও করতে পারেন, এই সাইড থেকেও করতে পারেন, যেহেতু আমি এখনো ডোর বানাই নাই, সো আমি এই সাইড থেকেই করি, কোনো সমস্যা নাই। এইখান থেকে আমি অফসেট নিব, এখান থেকে আমি 5-এর অফসেট নিলাম ডান দিকে। নিয়ে আসার পরে এবার আমার এখানে যে 2 ফিট 6-এর যেটা বসাইতে হইতো ওইটা এইখান থেকে আমি বসাইতে পারবো। এখান থেকে আমি জাস্ট এই পয়েন্টটা ধইরা এখানে বসাই দেবো। কিন্তু এখানে একটুখানি সমস্যা আছে, এটাকে রোটেট করতে হবে, এইভাবে বসবে আর কি। সো মুভ করো, এখান থেকে আমি মুভ করে এখানে বসাই দিতে পারি। সো রোটেট করার দরকার ছিল, এই জন্য আর কি রোটেট করে দিছি। এখন এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা এখনই করতেছি, সমস্যা নাই, এটা বুঝতে পারবেন। ডোর যখন ক্রিয়েট করব তখন এই জিনিসটা, এই যে 2 ফিট 1 ইঞ্চ যেটা, এটা হয়ে যাবে। তেমনি ভাবে এখানে মিডলে আমি 2 ফিট 6-এর একটা বসাই দিতে পারি। সো এটার জন্য আমরা এটাকে এক্সটেন্ড করলাম আপাতত, এবং এইটাকে এখান থেকে কপি কইরা, এখান থেকে কপি করে এটার মিডলে যদি বসাই, আচ্ছা এটা পুরো লাইন হিসেবে ডিটেক্ট করতেছে। সো এইটা যদি আমরা এখান থেকে দেখেন 1 ফিট 8 ইঞ্চ। আচ্ছা, যে জিনিসটা আমি বলতেছিলাম, এইটা আমরা আরেকভাবে করতে পারি। সেটা হচ্ছে, এখানে মনে করেন আপনি কপি করছেন, করে এই পয়েন্টটা সিলেক্ট করছেন, কইরা আপনি চাইতেছেন যে এর থেকে 1 ফিট 8 ইঞ্চ উপরে হবে। সেই জিনিসটা কিন্তু আমি আপনাকে আগেও শেখাইছি, ওইটা হচ্ছে ফ্রম। সো এইখান থেকে 1 ফিট 8 ইঞ্চ হবে। সো আপনি কোনো কিছু না লিখা লিখবেন FROM, ফ্রম। এবার ও বলবে বেস পয়েন্ট সিলেক্ট করতে, আপনি বললেন এইটা হচ্ছে বেস পয়েন্ট। এখন আপনি এট দ্য ডেট দিবেন যে 0, 1 ফিট 8 ইঞ্চ কত ছিল, উপরের দিকে 1 ফিট 8 ইঞ্চ। সো উপরের দিকে 1 ফিট 8 ইঞ্চ, এন্টার দিবেন, দেখেন বসে গেছে। ঠিক আছে, সো এইখান থেকে 1 ফিট 8 ইঞ্চ উপরে যেটা আমার করার দরকার ছিল ওইটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো এটা আমরা আপাতত এটা পেছন দিকে রাখতে পারি, যেহেতু আমার এটা লাগতেছে না, 1 ফিট 8 ইঞ্চ উপরের দিকে হয়ে গেছে। এখন দেখেন, আমি বলতেছিলাম যে এইটা আপনি কিভাবে করতে পারেন, যে এইখানে যে উইন্ডো হবে ওইটাকে রিসাইজ করব কিভাবে। দেখেন, স্কেলিং করতে পারি আমরা একটা পদ্ধতিতে, এটা হচ্ছে স্কেলিং, SC। স্কেলিং করার অনেকগুলো ওয়ে শিখাইছি, তার মধ্যে একটা হচ্ছে এইটা। দেখেন এটাকে বেস পয়েন্ট বলবো, বলার পরে এখানে দেখেন নিচে বলতেছে স্পেসিফাই স্কেল ফ্যাক্টরের মধ্যে একটা রেফারেন্স অপশন আছে। সো আর দিয়ে এন্টার দিলাম, এর বলতেছি স্পেসিফাই রেফারেন্স লেন্থ, ওইটার জন্য আমি রেফারেন্স ধরতেছি এইটাকে। ওকে, এরপরে এখানে বলতেছি স্পেসিফাই নিউ লেন্থ, বলতেছে আপনি নিউ লেন্থ। এখন নিউ লেন্থের জন্য আমি দুইটা পয়েন্টকে ডিফাইন করতে যাচ্ছি। সো আমি বললাম P, এন্টার। এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই এবার দেখেন এটা স্কেলড হয়ে গেছে, এটা স্কেলড হয়ে গেছে। যদি এবার খেয়াল করেন, এখানে আমি যদি বসাই তাহলে বুঝতে পারবেন, এই দেখেন একদম জায়গা মতো বসে গেছে। সো স্কেলিং করছি আমি কিভাবে, উইথ দ্য হেল্প অফ রেফারেন্স। উইথ দ্য হেল্প অফ রেফারেন্স, আমি রেফারেন্সিং এর মাধ্যমে এটাকে আমি স্কেল করছি। এতক্ষণ পর্যন্ত স্ট্রেস করে দেখালাম, স্কেল করে দেখালাম, ফ্রম দিয়ে দেখালাম, অনেকভাবে দেখাইছি। উইন্ডো প্লেস করার এবং উইন্ডোকে মডিফাই করার অনেকগুলো টেকনিক, আমি একটু ফাস্ট গেছি, আপনার বুঝতে অসুবিধা হলে আপনি রিভাইন্ড করে আরেকবার দেখে নেবেন। ওকে, কোনো কিছু, তবে আমি প্রত্যেকটা জিনিসই বলছি, এমন কিছু হয় না যে আমি আপনাদেরকে স্কিপ করে চলে গেছি। এখন দেখেন, এই যে এই লাইনটা আমার লাগতো না, এই লাইনটা এক্সট্রা নেওয়া হয়েছে। এখন দেখেন, আমাদের ডোর ক্রিয়েট করতে হবে। ডোর ক্রিয়েট করার জন্য আমরা ডোর এনাবেল করি, প্রথমে ডোর সিলেক্ট করি লেয়ারটা, করার পরে দেখেন এই দিকে আপনার আসতে হবে 3 ফিট 4 ইঞ্চ। সো আমি কি করব, এখানে একটা অফসেট নিব, অফসেট 3 ফিট 4 ইঞ্চ, ডান দিকে অফসেট নিছি। নেওয়ার পরে এইখান থেকে আমি এটা হচ্ছে ট্রিম করব, এখান থেকে ট্রিম 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 ট্রিম। ওকে, সো এই জিনিসটা আমার ফাঁকা হয়ে গেছে। তেমনই ভাবে এই দিক থেকে আপনার কত হয়েছে, 2 ফিট 6 ইঞ্চ। সো এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন, পরে অফসেট দিবেন 2 ফিট 6 ইঞ্চ করে, এবার ডান সাইডে দিলাম, দিয়ে এবার ট্রিম করবেন, এখান থেকে ট্রিম করলেন, এখান থেকে ট্রিম করলেন। সো এইখানে ডোর তৈরি করার জন্য জায়গা ফাঁকা হয়ে গেছে। এখন আপনি ডোর ক্রিয়েট করবেন কিভাবে, দেখেন প্রথমে আমি দেখাবো যে একটা ডোর আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন। দেখেন, ডোর ক্রিয়েট করার ওয়ে হচ্ছে, প্রথমে আপনি রেক্ট্যাঙ্গেল কমেন্ট দিলেন, দেওয়ার পরে এটা জানেন আপনি হচ্ছে 3 ফিট, ওয়েট আমার উইন্ডো সিলেক্ট করা আছে, ডোর সিলেক্ট করে আপনি রেক্ট্যাঙ্গেল কমেন্ট দিলেন, দেওয়ার পরে আপনি জানেন এটা হচ্ছে 3 ফিট 4 ইঞ্চ।
সো 3 ফিট 4 ইঞ্চ কমা 2 দিলাম, দিয়ে এবার কি করলেন দেখেন এখানে যদি ভালো মতো খেয়াল করেন এটা রোটেট হয়ে এই বরাবর আছে। একটু জুম করে দেখাই ডোরটা, এই যে এখান থেকে আপনি দেখবেন এই বরাবর রোটেট করতে হবে। সো আমি কি করব, রোটেট কমান্ড অ্যাক্টিভেট করে এই জায়গাটা ধইরা রোটেট কমান্ড অ্যাক্টিভেট করে এই জায়গা ধরে এভাবে রোটেট হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ভাই আমি এই জিনিসটা কিভাবে তৈরি করব? এই জিনিসটা তৈরি করা হচ্ছে 2 পয়েন্ট আর্ক দিয়েও করতে পারেন। এই যে 2 পয়েন্ট আর্ক যেটা, এই যে স্টার্ট এন্ড রেডিয়াস দিয়ে করতে পারেন, অথবা আপনি সার্কেল দিয়েও করতে পারেন। সি এন্টার দিলেন, এইখানে সিলেক্ট করবেন, করে এখানে সিলেক্ট করবেন, করার পরে দেখেন এইটা ট্রিম করে দিতে পারি, আর এই জায়গাটা ট্রিম করে বাকিটুকু ডিলিট করে দিব। তাহলে দেখেন আপনার যেই জিনিসটা তৈরি করা লাগতো এই জিনিসটা তৈরি হয়ে গেছে, এই জিনিসটা তৈরি হয়ে গেছে। যেখানে প্লেস করার দরকার জায়গা মতো প্লেস করে দিয়ে এই জিনিসটা তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি যে বললাম যে একটা, এখন আপনি এইখানেও সেম কাজ করে আরেকটা উইন্ডো ক্রিয়েট করতে, ডোর ক্রিয়েট করতে পারেন, বাট হোয়াট ইফ আমি এই একটাকে ইউজ করেই আমি ওখানে বসাবো। দেখেন এইটা আমি কিভাবে করতে পারি, এটা একটু মনোযোগ দিবেন তাহলে বুঝতে পারবেন। এইখান থেকে আমি কপি করে নিয়ে আসছি এই ডোরটাকে, এখন আমি এইটাই চাচ্ছি এখানে প্লেস হোক, তাহলে এর জন্য এইটাকে আগে তো রোটেট করতে হবে। সো আমি প্রথমে কি করলাম যে এটাকে রোটেট করব, রোটেট করতে চাচ্ছি এইটার, আচ্ছা এভাবে রোটেট করছি ভালো কথা, কিন্তু এটা তো বেশি বড়, এটা তো এখানে বসবে না। সো আমার এটাকে স্কেল করতে হবে, এটাকে স্কেল করতে হবে। এখন স্কেল করার জন্য আমি ওই যে আপনাকে বললাম রেফারেন্সিং এর মাধ্যমে স্কেল করা যায়, এই জিনিসটা আরেকবার খেয়াল করেন তাহলে এটা বুঝতে ইজি হবে। সো আমরা প্রথমে এটা সিলেক্ট করব, করে এসসি দিয়ে স্কেলিং অন করব, এ বলতেছে স্পেসিফাই বেস পয়েন্ট, আমি বললাম যে আচ্ছা এইটার সাপেক্ষে আমি স্কেল করতে চাই। এখন নিচে দেখেন রেফারেন্সের জন্য আর দিতে বলতেছে, আর এন্টার দিলাম, ঠিক আছে। এখন রেফারেন্স লেন্থ আমি বলতেছি আমার রেফারেন্স লেন্থ হচ্ছে এইটা থেকে এইটা, ওকে। এখন আমি বলতেছি স্পেসিফাই নিউ লেন্থ, এখন আপনি নিউ লেন্থ ওখানে 2 ফিট 6 ইউজ করতে পারেন, আমি বললাম যে আমি একদম এক্সাক্ট এইটাই নিতে চাচ্ছি। তো আমি কি করবো, আমি পয়েন্টের জন্য পি এন্টার দিব, যে আমি বলবো যে এইটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট আর এইটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। যেই মাত্র সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন আপনার এটা স্কেল হয়ে গেছে। সো আপনি এখান থেকে যদি মুভ করেন, এবার দেখেন আমি যদি জায়গা মতো ধইরা এটাকে এখানে প্লেস করি, দেখেন হয়ে গেছে। সো আমার এই ডোরগুলো মুছে দাও। এবার এবার জাস্ট বাকি যা কিছু আছে সব হচ্ছে হ্যাচিং ম্যাচিং এগুলো। সো হ্যাচ করতে পারবেন, হ্যাচিং করা তো এমন কিছুই না, জাস্ট শেখানো আছে আপনাদের। তারপরে এই যে হ্যাচিং অ্যাক্টিভেট করুন কইরা, ও দাঁড়াও হ্যাচ তো সিলেক্ট করতে হবে, হ্যাচ সিলেক্ট করার পরে এখান থেকে আপনি তারপরে এইটা, এইটা, দেন এইটা, দেন হচ্ছে এইটা, দেন হচ্ছে এইটা, দেন ভুল ক্লিক করতেছি নাকি, এটা কি, আচ্ছা ওয়েট, এটা মেবি ওপেন হয়ে আছে, এমন কিছু একটা সমস্যা। মিনিট, এটা দিলাম, এটা দিলাম, ঠিক আছে, বাট এই দিকে এসে হ্যাচ করতে গেলে সমস্যা হইতেছে নাকি? না এটা হইতেছে তো আবার, হ্যাঁ এই যে এবার ঠিক আছে। আচ্ছা সো হ্যাচিং এর মাধ্যমে আমরা এটা কমপ্লিট করছি। এখন আচ্ছা এখানে একটা হ্যাচ বাকি আছে, সো এটা আবার অ্যাক্টিভেট করে আমি এখানে হ্যাচ করে দিতে পারি। আর এখানে আমাদের যে অ্যাক্সিস লাইনগুলো ছিল, অ্যাক্সিস লাইনগুলো, সো এই অ্যাক্সিস লাইনগুলো চাইলে মুছে দিতে পারেন, বা অ্যাক্সিস লাইন থাকলেও কোনো ধরনের সমস্যা নেই। সো এইটা ছিল আমাদের হচ্ছে ড্রয়িং, যে অটোক্যাডের বিষয়গুলো। এরপরে আপনি টেক্সটটা করে নিতে পারবেন। টেক্সট এন্ড ডাইমেনশন আমি আর দেখাচ্ছি না, কারণ টেক্সট এন্ড ডাইমেনশনের সাথে এই অভ্যস্ত, একই জিনিস বারবার আসলে ডাইমেনশন করতে থাকতে হয়, এটা তো আর নতুন করে শেখার কিছু নেই। সো আজকের লেকচারে আমরা দেখছি যে হচ্ছে একটা প্ল্যান ভিউ, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা প্ল্যান ভিউ কিভাবে ড্র করতে হয়, আপনি উইন্ডো কিভাবে ক্রিয়েট করতে পারবেন, একটা উইন্ডোকে আপনি স্কেলিং এর মাধ্যমে এবং স্ট্রেচিং করে কিভাবে অনেকগুলো উইন্ডো ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় বসাইতে পারেন, হ্যাচিং কিভাবে করতে পারেন, এবং হচ্ছে ডোর কিভাবে ক্রিয়েট করতে পারেন। ওকে, সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।